পরিচয় এখানে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, দুনিয়ার কারো চলতো আর না চলতো। কারো জন্য যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলা কথা ছিল। না, 44 বছর বাতিজাকে বুকে রেখা পাচ্ছে। কিছু মানুষ আছে এখন দুনিয়াতে পাওয়া যায়, অনেক মানুষ দুনিয়াতে এখন পাওয়া যায় যারা ভাবে এই সম্পর্ক সেই সম্পর্ক আমাকে পার লাগায় দিবে। কোন সম্পর্ক পার লাগাবে না। আপনি আবু তালেবের চেয়ে বেশি সম্পর্কে আল্লাহ রসুলের সাথে। একটা দুইটা শোনাই আপনাদেরকে, নাইলে বুঝে আসবে না, নাইলে মাথার ভিতর থেকে পোক বাহির হবে না। পোক ভাবে সম্পর্ক আমাকে পাড়ে লাগায় দিবে। যদি সম্পর্ক আপনাকে পাড়ে লাগায়, রাগ হয় না, তাহলে চাচা বাতিজার সম্পর্ক, দুইজনের শিরা উপশিরা একই রক্ত দৌড়ে গেছে। যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু পান করলে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, সাহাবী রসুলকে আল্লাহ দিয়েছিলেন শিরা লাগানোর পরে পচা রক্ত নিক্ষেপ করে আসতে, সে অন্তরালে যে চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কি করছিস? নিক্ষেপ করছি। কোথায়? তো চুপ থাইকা বলতেছে, পেটে। বলছে পেটে? সুগ্রাম ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতে ছিল, মন মানতে ছিল না। জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। শিরায় উপশিরায় ওই রক্ত ছিল যে রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, রক্তের সম্পর্ক ছিল। তাইলে আবু তালেব বাঁচা উচিত ছিল। একই তো রক্ত। 44 বছর সিনার ভিতরে রেখা বাতিজাকে পাচ্ছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। বোঝা গেল 44 বছর 10 দিন পাচ্ছেন। যে রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়। হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া। খেজুর গাছ পিঠের ছোঁয়া পাইছেন, হাতেরও না। মেম্বরে উঠতে দেরি, বাচ্চার মতো বিলাপ ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা এসা সান্ত্বনা দিছে, কেন কাঁদিস? আমাকে বঞ্চিত করলেন তো করলেন কেন? পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, আমি ধন্য হইতেছিলাম, কেন মেম্বরে পা রাখলেন? আল্লাহ রসুল ওয়াদা করতেছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। খুশি তো? কান্না থাইমা গেছে। ওই রসুলের হাতে আবু তালেবের দাফন হইতেছে, দাফন। কবরে রাখতেছেন আর বলতেছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট নাড়েন, তাও নাড়লেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। শেষমেশ চিৎকার দিয়া বইলা গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেলাম। ও মেরে দোস্ত, সত্য এটাই, নিজেরটাই নিজে গোলা দিত। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আসেন আসেন এই মজমা থেকে জীবনটা কিভাবে গুছাইতে হয়, কিভাবে গড়তে হয়। একদিনের ওয়াজ দিয়ে তো হবে না, এটা শিখতে হবে। শিখলেই হবে, শিখা ছাড়া হবে না। শিখতে হবে, শিখার ক্ষেত্রে যেতে হবে। এটার জন্য আল্লাহ ক্ষেত্র রাখছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো এত সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার প্রথম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমন না ঢাকার থেকে চাঁদপুর আসছি ইউটিউব দেখা বলতেছি না, দুনিয়া ঘুরা বলতেছি। যতটুকু আল্লাহ আমাকে দেখাইতেছেন আর দেখান, ওই দুনিয়া ঘুরা বলতেছি। আফ্রিকার জঙ্গলও দেখছি, আবার ওই সাহারা মরুভূমিও দেখছি, আবার আপনাদের উন্নত থেকে উন্নত বিশ্বও দেখছি। দুনিয়া ঘুরে বলতেছি। এরকম সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই, একমাত্র বাংলাদেশ, যেখানের কদমে কদমে হক্কানি ওলামা আছে, যেখানের কদমে কদমে হক্কানি আল্লাহ ওয়ালা আছে, যেখানের কদমে কদমে মসজিদ আছে,
যেখানে কদমে কদমে মক্তব হেফজোখানা মাদ্রাসা আছে, এদের কাছে যান আর শিখেন। শিখো যুবক, যে যৌবন অবস্থায় আমি আল্লাহর আকর্ষণের পাত্র কি করে হতে পারি। কেমন আকর্ষণের পাত্র, যে আমি রাস্তা দিয়ে হাঁটবো আর আল্লাহ আমাকে দেখে লজ্জা পাবে আর চিৎকার দিবে আর বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি দুনিয়াতে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। দুনিয়ার কোন সংস্থা আর কোন পদস্থ লোক যদি কাউকে 2, 4, 10 বার ডাকে, তারপরে যদি না আসে, দুনিয়ায় যদি এটার জন্য কানুন থাকতে পারে, দুনিয়ায় যদি এটার জন্য ল থাকতে পারে, দুনিয়ায় যদি তার জন্য কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, দুনিয়ায় যদি জেল জরিমানা হয়, তো আমার মালিক ডেলি 5 বার ডাকে আর কে আসে? কে আসে? 5 বার ডেলি ডাকে। আমি দেখাইলাম কোন মালিক ডাকে। কুদরতি পাও বিছায়া ডাকে, বাহির হয়ে গেছি। তোর পাহাড় যখন আমি দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল এখানে এই আয়াত, এই হাদিসের কথা, যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? কারোর সাথে বলবেন? আল্লাহ বলছিল, মুসা তুমি কোথায় আমি কোথায়, ভাবতেছো আমি চূড়ায় তুমি পদদেশে, এমন না। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া